কইছে ওই বেটা অন্তে এখনো আমার উপরে কেউ নাই জানোস মাগো আমার মাই কোনে গেছে রে ও এই বেটা গান গাইতে আগে রে আমার এই বেটা বাইরা লইবার দিব না খালু রে দুসক আমার নদী হলো দুসক আমার নদী হলো আর কি দেখতে যাও রে বাদাম ছুইলে ছুইলে খাইবার আরে শান্তি এর উপরে শান্তি আছে আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি এরান তুরান পার হয়ে আমরা বনে এসেছি আমি রূপনগরের রাজকন্যা এনেছি এত সুন্দর চেহারা নিয়ে আজকে মুখে আইসাছি কালি খুইলা খুইলা যাই যে গাছ আমি পাইতাছি ইসরে আমার মতন একটা নায়িকা এত সুন্দর চেহারা স্টাইলে চলতে হয় বুঝতে পেরেছিস আমি তোদেরকে এমন একটা নাচ দেখাবো এখন যা দেখে সবাই পাগল হয়ে যাবে দেখবে আই তারা দেখবি দেখাইতেলে আই 1 2 3 একটু বাজাও আমি নাচি পাগলে পাগলে সবাই বলে পাগল সারা দুনিয়া আমার লাইগা সবাই পাগল আমি কাউরে গনে মন্তর খালি বাজাইয়ে বেটা পাজি বেটা বেটারে টাকা দিব না 1 টাকাও দেব না মালা দে আমার অনুমতি ছাড়া তাকে টাকা দেবে তার খবর আছে বলে দিলাম ছন্ডমান্ডি ক্লোজ করে দেব চলি মালা নীতি নীতি উদয় বানু ও বানু পুবে আর বসি বে বানু পুবে আর বসি তুই আস না কে না তুমি মালা ফাজলামি করিস একটা থাপ্পড় দে দাঁত ফালাই মালা আমি চলে যাই চলে যাই হাই বাধা দেশ কেন শোন মালা রাস্তা থেকে সরে যা বলছি না মালা বেটা তো সাহস কম না মাইশের বউরে তুই আঁচলটাই না ধরছস তোর বাড়ি কোথায় মালা বাড়ি কোথায় বাড়ি কোথায় জান তুমি আমাকে চিনতে পারছো না মালা শোনো জান আমি তোমাকে বলছি আমি তোমাকে ঠিকই চিনেছি কিন্তু আমি চিনতে পারিনি আমার আব্বাকে আর আমার আব্বা বলেছে কি জানো
সে শুনলেন না আমার কথা, শুনল শুধু ভট্ট সবের কথা। ওরে আমার ভালোবাসা রে, সে আমি এটা কেন ধরেছি? আমি তো পাপ কাজ করতে পারি না। তোমরা সবাই জানো আমি একটা সতী নারী। আমি এখনো কি জানি বলবার চাইলাম, তোমরা সবাই জানো, আরে বেটা খুলুক, তোমরা সবাই জানো আমার এখনো বিয়ে হয়নি, কিন্তু আমার দুইটা বাচ্চা আছে। মালা, আব্বা কও বেরে আই, মালা, আমার ভালোবাসা অপেক্ষা করতেছে। মালা মালা, মালা মালা আব্বা হুজুর, আব্বা হুজুর, এই তো আমি আপনার বাড়িতে এসেছি। আব্বা হুজুর, আর সেই চোরকে আমি ধরে নিয়ে এসেছি। এই তো আব্বা হুজুর, এই যে আমি তাকে বন্দী করে নিয়ে এসেছি। এসো আমার দরবারে। এই তো আব্বা হুজুর। তাই বুঝি তাকে বেঁধে এনেছো? হ্যাঁ আব্বা হুজুর। আনবো না মানে? সে আমার বাগানের ফল করেছে। এ তো নারী। নারীর আমি কি বিচার করতে পারি? আব্বা, আমি এই চোরকে বেঁধে এনে ঠিকই করেছি, আপনি তার বিচার করুন। বলো হাসেম, কি তার শাস্তি দিতে হবে? আপনি যেটা ভালো মনে করেন সেটাই দিন। হাসেম, জি আব্বা হুজুর। এই নারীর হাতের শৃঙ্খল খুলে দাও। ঠিক আছে, আমি তাই খুলে দিচ্ছি। বলো তো, বলো তো তোমার নাম কি? আমার নাম রাশেদা। শোন আমার রাশেদা, আজ হতে তুমি আমাদের বাড়িতে থাকবে আর আমার হাসিমের খেজমত করবে। পারবে না মা? হ্যাঁ, সেই পারবো। হাসেম, জি আব্বা হুজুর। তুমি ওকে নিয়ে অন্তঃপুরে চলে যাও। ঠিক আছে আব্বা, আমি তাই করছি। চলে এসো। মিশরের আমের বাদশার কাছে 14 বছরের খাজনা বাকি। এবার আমার সব টাকা আদায় করতে হবে। এই কে আছি, উজির সাহেবকে পাঠিয়ে দে। জয় হোক জাফনা, জয় হোক জাফনা। বলুন, আমাকে কি জন্য ডেকেছেন জাফনা? মিশরের আমের বাদশার কাছে কত বছরের খাজনা বাকি রয়েছে? জাফনা, 14 বছরের খাজনা বাকি। আপনি আগামী কালই প্রত্যুষে যাত্রা করুন, যেমন করে হোক আমার 14 বছরের খাজনা আদায় করে নিয়ে আসবেন। তাই হবে জাফনা, তাই হবে। এবারে চলো নদীর সাহেব। যেদিন হতে মালা আমার রাজ্য ছেড়ে চলে গেছে, সেদিন হতে আমারই পতন হয়েছে। এখন টাকার অভাবে আমি কর্মচারীদের বেতন পর্যন্ত দিতে পারছি না। যাব না। এই যে হীরানগরের রোজির আপনার সাক্ষাৎ প্রার্থী জনাব।
যাও গোলাম খান, এই মুহূর্তে তাকে সসম্মানে এ রাজ দরবারে নিয়ে এসো। বেশ, আমি তাই যাচ্ছি জাহাপনা। জাহাপনা জয় হোক। এই নিন আপনার একখান পত্র। গোলাম খান, জাহাপনা, এই পত্রখানা পাঠ করেন। সেনাপতি গোলাম খান, কাদের বাদশা কি পাগল হয়েছে? পত্রে লিখেছে যে 14 বছরের খাজনা বাকি। সেনাপতি গোলাম খান, না, তাহলে কি আপনি খাজনা দেননি? জাহাপনা, আমি তো প্রতি বৎসরের খাজনা আমি প্রতি বৎসরে দিয়ে এসেছি। আমার মনে হয় উজির সাহেব আপনার তলব বাগিতে আপনি মনে হয় ওয়ারশিল দেননি। না, আমি খাজনা না পেয়ে কি আপনারা ভেবেছেন তো খাজনার নাম করে আমাদের সাথে যুদ্ধ করে আপনারা আমাদের রাজ্যখানা ছিনিয়ে নেবেন? না, তা কখনো হবার নয়। তোমার বুঝি যুদ্ধের স্বাদ হয়েছে? বেশ, না হলে আপনার আপনারা প্রস্তুত হয়ে নেন, আমরা যুদ্ধ করে টাকা আদায় করে নেব। সেনাপতি সাহেব, জাহাপনা, যুদ্ধ যদি করতে হয় তাহলে আপনিও প্রস্তুত হয়ে নিন। আমি চললাম ওই মালিক সর্দারের কাছে। যুদ্ধ করে কাদের বাদশা এই রাজ্যখানা নিয়ে যাবে, তারপর খরিদ করে আমি হবো এই রাজ্যের বাদশা। যুদ্ধ লাগাছে রে আব্বা, যুদ্ধ লাগাছে, যুদ্ধ লাগাছে রে আব্বা, যুদ্ধ লাগাছে। তোর কপালে শনি আছে, কোথায় তুই যাস রে বেটা? যাইও না, যাইও ও না ডার্লিং গো, ও সোনা যাইও না রিয়া। দেখতেছে না মঞ্চের রাজা আসছে, কিভাবে হাঁটতে হয় দেখো সবাই। এই বেটা, কি করস তুই? আমার রাজ্যটা ধ্বংস করিস না মন্দে বাবা। কিভাবে যাইতে হয় আপনার দেখো, বাজাও। একটু ভাব নিয়ে হাঁটতে হবে। স্টাইলে দেখো রাজা কিভাবে হাঁটে। আরে, সেনাপতি, ওই বেটা কথা কস না কে? এরে দে কাজ হইব না, হবে না, হবে না। তুমি এমন করো না মালা। হাসিম, ওই যে দেখো একটা পাগল আর একটা পাগলি। ওই রে তাই তো সর্বনাশ, দেখছি। পাগল কইছে, ওই বেটা পাগল কইছে, ওই বেটা পাগল কইছে রে, ওই বেটা পাগল কইলো কে? পাগল হইয়া পাগল বলে কোন পাগলে, পাগলের জীবনে ধন্য ওই তো নানা রে পাইলে। এই পাগলি, আমি নিজে হইছি পাগল আমারে দেখে।
বাইরা লইবার দিব না। মালা আরে সহ্য হচ্ছে না। এই, চল আমাদের বাড়িতে চল। শৈলাদ দা কথা বলি কে গায়ে হাত দিয়ে কথা বললি কেন? এই আমি তোকে শেষ করে ফেলবো, চিনিস আমাকে? আমি তোকে জোর করে রাশেদা, এদেরকে আমাদের মহলে নিয়ে চলো। না 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 যাবো না, না 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 করিব না প্রেম, তবুও প্রেমে আমি পড়েছি। না 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 করিব না বিয়া কখনো, মাই খালি বিয়া দিবার সঙ্গে আমি বিয়ে করবো না। মহলে চলো, তোমাকে না অনেক কিছু খেতে দিব। তাই এই সেরি হাসা কথা কইছে তো। হ্যাঁ, কি খাইবে দিব? কি খেতে দিব? কি খাইবে? তোকে রাজভোগ খেতে দিব। হ্যাঁ রাজভোগ। রাজভোগ? না না না, আমি এর আগে 25 দিন ধরে ভুগছি, আমি খাইবার চাই না। খুইলা যাই। মালা হ্যাঁ হ্যাঁ, বাসভোগ কি আসাটা না ছাটা গো? এই বাসভোগ কিসের না। বাসভোগ? বাসভোগ না, রাজভোগ। রাজপ্রাসাদও দিবার চাই, তাই মনে করছে আমার ভাইরা আছে, আমি তাকে দিয়ে দেব। না 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 না, দেব না। তুমি একেবারে সে দেখে যাও আমি আছি কেমন, তুমি একেবারে সে দেখে যাও আমি আছি কেমন। মালা না, জোর করে ধরে নিয়ে যেতে হবে। না 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 না, যাবো না, আমার একটা দাম আছে না। এই চল না। এই চলো আমাদের বাসায় চলো। এই পাগলি চল। আয়। জোর করে ধরে নিয়ে যাও একে। আমি যাব না নানি তোমার না সাথে, চল। তোমার জামাই শুনলে পরে পিটানি দিব মোরে। এই তোকে কিছুই করবে না, চল যাই। আমার এখানে একটা পুরনো প্রেমিক আছে, আমি তাকে কোথায়? ছাড়া যাব না। কোথায়? আমি যদি বলি আমার ডান পাশে, তাহলে কেমন হয়? একে জোর করে ধরে নিয়ে যাও। তাই মালা কুলে করে নিবা, কুলে নিলে যাবো, নইলে যাবো না। ডোন্ট টাচ মি, আমাকে ছুবে না, ছুঁয়ো না ছুঁয়ো না সখী গো, ও সখী ছুঁয়ো না আমারে, সখী ছুঁয়ো না আমারে। একে জোর করে ধরে নিয়ে যাও, বৃষ্টি আসছে। বৃষ্টি কোনে? আই বৃষ্টি যেবে দান্দি মুমাইবে জানে না, আই বৃষ্টি জুড়ে আয়, আহা শান্তি শান্তি। রাশেদা, একে জোর করে ধরে নিয়ে যেতে হবে, আর নালে চলো। দুজগ আমার নদী হলো, দুজগ আমার কাশেমি কাশেমি কাশে হ্যালো তোমার জন্য আমি আমার বেগমকে হত্যা করেছি, হ্যালো ঠিক হ্যালো গোলাম খাঁকে পাঠিয়েছি, এখনই পর্যন্ত ফিরে যাব না, জয় হোক, যাব না, জয় হোক। গোলাম যাব না, বন্দি কাসিমকে আমি দরবারে হাজির করেছি। বিচার করুন। যাব না,
বিচার করার পূর্বে আর একটি কথা, আরে কাশেম কি তোর কথা, আমার কোন অপরাধে আপনি আমাকে বন্দি করতে আদেশ দিয়েছেন? তুই গরিবেরই ছেলে হয়ে কেন তুই আমার মেয়ের সাথে করেছিস? আমি তোর চরম বিচার করব। যাব না, আমি ইচ্ছে করে আমি মালার কাছে কোনোদিন যাইনি, বরং রোজ রোজ মালায় আমার কাছে গিয়েছে, আমাকে যে বিরক্ত করেছে। এটাই কি তোর কোন অপরাধ নয়? এর অপরাধের শাস্তি তোকে পেতেই হবে। যে দুটি চোখে দিয়ে আমার এই কন্যার এদিকে শুধু তাকিয়েছিল, আপনি তোর দুটি জনাব, আমি বলছিলাম কি এবারকার মতো নয়, কাশিমকে ক্ষমা করে দিন। শাস্তি হচ্ছে না, বেশ, আপনার কথা মতো আমি কাশিমের চোখ দুটো উপড়ে নেব, কিন্তু তার আগে ওকে আমি তুই আমার মালার চোখ বল, এবার চোখ আমি আমি খাম আরে বলেন সহ্য হচ্ছে না। আরে দুটি চোখ আপনি উপরে নিন। বেশ, আমি তাই করবো। এবার জীবনের মতো কোথায় কোথায় শেষ করে দেব। পালাবার চেষ্টা করবি না, পালাবার চেষ্টা করে তোর দেহটাকে আমি ক্ষত বিক্ষত করে তার বলছে আমাকে যে ক্ষমা করে দিন। ক্ষমা তুই কিছুতেই পাবি না। এবার তোকে শুধু চাবুক মারাই হবে না, এবার তোকে হবে উপড়িয়ে নেব। ওর সাহসে তুই আমাকে যে ক্ষমা করে দিন। ক্ষমা ক্ষমা তোর নেই। যাবো না, আমাকে যে আপনি ক্ষমা করে দিন। তোর নেই, তোর শাস্তি হচ্ছে আমার আর সহ্য হচ্ছে না। আমি ওকে এই মুহূর্তে ওর চোখ দুটো আমাকে যে ক্ষমা করে দিন। এই বান্দির বাচ্চা। আপা হুজুর, আরো মালার দিকে হাত বাড়াবি। আপা হুজুর, জীবনের মতো অন্ধ করে দেব। আপা হুজুর, আপা
কাসেমকে তুমি জীবিত দেখতে চাও নামি তো ওই সে দেখো ওই তোমার কাছে ওই সে ধুলাই লুটিয়ে আছে আমার পুত্রকে তো চোখ পুড়ে আমি তোমারে করা ওদের চোখ পুড়ে দিব আপনি আমার স্বামীকে রক্ষা করুন। আমার স্বামীকে রক্ষা করুন। স্বামী আমি নীরবে আমি আমি এসব নীরবে সহ্য করবো না। যারা আমার স্বামীর চোখ তুলে নিয়েছে আমি আমি আমার নিজের হাতে তাকে খুন করবো। ওদের স্বামীর চোখে জলে আমি তাকে হত্যা দেই লড়াই দেওয়া হবে না ওদের যুদ্ধের স্বাদ দিয়েছে এবারে তাকে যুদ্ধের যাবে না। আপনি হুকুম করেন আমি এই মুহূর্তে মালিক সর্দারকে এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। চলো স্বামীর বাচ্চা ওদের যুদ্ধের বড় স্বাদ দিবে এখনই আমি তাকে এই পৃথিবী থেকে সরাতে পারি কাসেম আপনি করবেন না। ওরে কাসেম চোখের যন্ত্রণা যে
আব্বা হুজুর তাই তো আজ তোদেরকে আমি ক্ষমা করে দিলাম। তা না হলে এই পৃথিবীর বুক হতে তোদের চোখ আমি উপরে হ্যাঁ বারে সর্দার, কাশেম কাশেম খুব ভালো ছেলে। তুমি আমরা মুক্তি করে দাও, মুক্তি করে দাও। ফোন আসে যায়, তবে ওদের সাথে মুক্ত করে দাও। মালা হ্যাঁ, এসে দাও, মুক্ত করে দাও। বিজয়কে তুমি মুক্ত করে দাও। ওরে বাবা, আব্বা হুজুর আমার সঙ্গে আব্বা হুজুর আব্বা হুজুর আমাকে আব্বা হুজুর তুমি যেতে পারবে না। যেতে পারবো না। আরে বেঈমান, আরেকটি কথা বললে আমি তাকে দুনিয়ার মুখ থেকে সরিয়ে দেব। মালা যখন আমার কাছেকে বিয়ে করেছে, সেই হিসাবে মালা হচ্ছে আমার পুত্র। আব্বা হুজুর আমার অন্তর কাছেকে সঙ্গী বলে আমার চাই, তাহলে এমনই কোনো এই নারী যে মালাকে এখান থেকে ফিরিয়ে আব্বা হুজুর আমার সঙ্গে চলে এসো। দাঁড়াও মালা, কিছু বলবে? যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছি আপনি দেখতে পাচ্ছেন না? আমি কোথায় যাচ্ছি? মালা, দাঁড়া সখী, আমি তো চলেই যাব, কিন্তু যাবার পূর্বে আব্বা হুজুর যাবার আগে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আরে কি বলবি তুই? তুই আজ থেকে আমার তুই মেয়ে না, তুই আমার মেয়ে। আমাকে ছেড়ে তুই কোথায় যাবি? মেয়ে আর পিতা, যদি তুমি পিতা হতে তাহলে নিজের হাতে নিজের মেয়ের স্বামীর চোখ উঠিয়ে ফেলতে পারতে না। পিতা পিতা তোমার মুখে আমি পিতা, এমন পিতা তো মরে যাওয়া অনেক ভালো। আমার দুর্ভাগ্য যে আমি তোমার মতো জানোয়ারের মেয়ে। তাই আমি তোমার থেকে এই তো দামি অলংকার, রাজকীয় পোশাক পরিধান করে তুমি আমাকে লালন পালন করেছো। এই তো রেখে গেলাম সবকিছু। আমি চলে যাচ্ছি এই বিশাল রাজপ্রাসাদ ছেড়ে। এই রাজপ্রাসাদে আমি থুতু ফেলে আমার অন্ধ স্বামীর হাত ধরে আমি চলে যাচ্ছি গরিবের ঘরে। আমাকে আটকা! গোলাম খাঁ, যাবো না। যেভাবে হোক ওই মালাকে ফিরিয়ে আনো। বেশ, আমি তাই যাচ্ছি। যেমনি করেই হোক ওই মালাকে আমি ফিরিয়ে আনবই। দিন দিন জ্বলে উঠছে আমারই মালার সুখের আগুন। মালাকে ছেড়ে দিয়ে আর এই কাশেমকে অন্ধ করে দিয়ে আমি যে ভুল করেছি, ও আমি জানি না, আমি জানি না আর কোনদিন আমার এই মালার কাশেমকে আমি ফিরে পাবো। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। কি সংবাদ গোলাম খাঁ? যাবো না। হীরানগর কাদের বাদশার দরবারে আমাদের 2 বৎসরের খাজনা বাকি পড়েছে। গোলাম খাঁ, জনাব, আপনি আগামীকাল দোষে 2 লক্ষ স্বর্ণ মুদ্রা নিয়ে ও হীরানগরে যাত্রা করুন। এই 2 লক্ষ টাকা
আমি কাদের বাদশাকে দেব না। এভাবে যদি আমি কয়েক বৎসর বাকি ফেলতে পারি, তাহলে ওই আমির বাদশা নিলাম করবে। তখন তখন আমার নামে ওই রাজ্যখানা খরিদ করে নেব। তারপর তারপর আমি হব এই হীরানগরের বাদশাহ।